নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো অধিকাংশ বাঙালির পছন্দের একটি রেসিপি, সেমাই গুড়ের পায়েস। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপির নিয়মিত নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে 1 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম, একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর 3 টিস্পুন মতন কাজু বাদাম দিলাম। এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি, আপনারা গোটা কাজু দিয়েও করতে পারেন, আপনারা বেশি ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে হালকা আঁচে কাজুগুলো ঘিতে ভেজে নিলাম। তারই সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সেমাই। আধা লিটার দুধ দিয়ে পায়েস বানাবো, তাই 3 টেবিল স্পুন সেমাই এর ব্যবহার করলাম। আপনারা যদি 1 লিটার দুধ দিয়ে পায়েস করেন, সেক্ষেত্রে 4 থেকে 5 টেবিল স্পুন সেমাই দিলেই চলবে, বা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণও দিতে পারেন। সেমাই হালকা আঁচে ভেজে নেব। এই দেখুন, এই রকম একটা হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দুধ দিয়ে দেব। এই দুধ ঢালার সময় ফ্লেম লোতে রাখতে হবে। এখানে আধা লিটার মানে 500 ml দুধের ব্যবহার করলাম। সিঙ্গেল টোন্ড মিল্কের ব্যবহার করেছি, আপনারা ক্রিম দুধ দিয়েও এই পায়েস বানাতে পারেন। এখানে আমি দুধটা আগে থেকে জাল দিয়ে গরম করে রাখিনি, দুধটা ফ্রিজে রেখেছিলাম আর ডাইরেক্ট প্যানে ঢেলে দিয়েছি, তাই দুধ গরম হতে একটু সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দুধ গরম করে নেব। দুধ এখানে ফুটতে শুরু করেছে। এবার এই সময় ফ্লেম মিডিয়াম থেকে লো টু মিডিয়ামে করে দেব। ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে। বেশ 10 মিনিট পর যখন দুধটা সামান্য ঘন হয়ে আসবে, তখন গুড় মেশাতে হবে। এই দেখুন, দুধ যত ঘন হচ্ছে, বাবলসগুলোর আকার বড় হচ্ছে। ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে যাতে সর পড়তে না পারে। পায়েসের মধ্যে সর থাকলে খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না। বেশ 10 মিনিট হয়ে এসেছে আর দুধ ঘন হতে শুরু করেছে, তাই এখনই গুড় দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই গুড়ের ব্যবহার করবেন। মিক্সিতে ব্লেন্ড করেও গুড় দিতে পারেন। আমি অবশ্য এখানে গুড় এইভাবে ভেঙে দিয়ে দিয়েছি, কারণ দুধ যত ফুটতে থাকবে গুড় মেল্ট হয়ে যাবে। আন্দাজ মতো আধা কাপ গুড়ের ব্যবহার করেছি। দুধ সামান্য ঘন হওয়ার পর গুড় দিয়েছি, কারণ অনেক সময় দুধের সাথে গুড় মেশাতে গিয়ে দুধ ফেটে যায়। এই দেখুন বন্ধুরা, গুড় মেল্ট হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। নতুন গৃহিণী যারা প্রথমবার পায়েস রান্না করছেন, তাদের অনেক সময় প্রশ্ন থাকে যে পায়েসের কনসিস্টেন্সিটা কতটা রাখলে পারফেক্ট হবে। এখানে পায়েসের কনসিস্টেন্সিটা এমন হতে হবে যাতে পায়েস ঠান্ডা হওয়ার পর ড্রাই হয়ে জমাট বেঁধে না যায়। যেমন এই প্লেটের উপর পায়েসটা ঢেলে দেওয়ার পর এই দেখুন, কনসিস্টেন্সিটা কিন্তু ঘন রয়েছে, তবুও গড়িয়ে যাচ্ছে। এর থেকে বেশি ঘন আর করব না, কারণ পায়েস যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল শীতের নতুন গুড় দিয়ে সেমাই গুড়ের পায়েস। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।